আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা আলু পটল পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করব। আলু পটল দিয়ে পাঙ্গাস মাছগুলো আমরা ভাজি করে নেব। লবণ হলুদ মেখে নিই। হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, এবার মেখে নিচ্ছি। তেল গরম দিয়ে দিয়েছি আমরা ফ্রাই প্যানে করে। এখন মাছগুলো ভাজবো। দেখুন, আমরা মাছগুলো ভাজি করে নিচ্ছি। আজকে আমরা আপনাদেরকে আলু পটল দিয়ে সবজি রান্না দেখাবো মাছ দিয়ে। মাছগুলো আমরা ভাজি করে নেব উল্টে পাল্টে। দেখুন, আমরা মাছগুলো এখন উল্টে দেব। একটা একটা করে আমরা উল্টে দিচ্ছি। এখন আমরা মাছগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন, এই চলে আমরা টক ডাল রান্না করতেছি আম দিয়ে। ডালগুলো আগে হালকা সেদ্ধ করে নিয়েছি, তারপর আম দিয়ে দিয়েছি। দেখুন, এখন আমরা মাছগুলা ভাজি করে নিচ্ছি। আরেকদিন আপনাদের সাথে টক ডালের রেসিপি দেখাবো। এখন আমরা মাছগুলো উঠিয়ে নিব। তেল বসিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে আমরা তেল বসিয়ে দিয়েছি। যে তেলে আমরা মাছগুলো ভাজি করেছি ওই তেল দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব। তারপর আমরা মশলা দেব, রসুন বাটা দেব। দেখুন, রসুন বাটা দিচ্ছি। এই রান্নাতে আমরা আদা বাটা দেব না, শুধু রসুন বাটা দিয়ে করব। জিরার গুঁড়ো দেব না। হলুদ গুঁড়ো দিয়েছি, আর গুঁড়ো মরিচ দিব। গুঁড়ো মরিচ দিচ্ছি, লবণ দিব, লবণ দিচ্ছি। দেখুন, এখন মশলাগুলো আমরা একটু কষিয়ে নেব। এখন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমরা মশলাগুলো আরেকবার কষাবো। দেখুন, অন্তত 10 মিনিট মশলাগুলো পানি দিয়ে কষাবেন, তাইলে তরকারিটা অনেক স্বাদ হয়। এখন মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা আলু পটল দিয়ে দিচ্ছি। আলু পটলগুলো আমরা মশলার সাথে অনেকক্ষণ কষাবো, অন্তত 10 মিনিট এভাবে কষাবো। সব তো দেখানো সম্ভব না, আপনারা বুঝে নেবেন। দেখুন, আমরা এভাবে মশলার মাঝে আলু আর পটলগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমরা ঝোল দিয়ে দেব। দেখুন, কালারটা এখনই চলে আসছে। মশলা যদি ভালো মতো কষানো হয়, তরকারি কালার অনেক সুন্দর হয়। এখন আমরা ঢাকনা দিয়ে আলু পটলগুলো একটু কষিয়ে নেব। দেখুন, অনেকটাই কষিয়ে নিয়েছি। অন্তত 20 মিনিট কষিয়েছি। এখন আমরা মাছগুলো দিয়ে দিয়েছি। টমেটো থাকলে টমেটো দিবেন, আমি টমেটো দিইনি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। আমরা পটল কয়েকটা ভাজি করতেছি। দেখুন, শুধু লবণ হলুদ দিয়ে এভাবে ভাজি করে নেবেন। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিবেন। এভাবে পটল ভাজি খেতে অনেক মজা হয়। আপনারা এভাবেও করে খেতে পারেন।
দেখুন আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি, এখন নামিয়ে নেব। এখন তাহিয়া খাবে। দেখুন পটল ভাজিটা অনেকটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখুন পটল ভাজিটা আমরা নামিয়ে নিয়েছি, মাছটাও দেখুন কত সুন্দর হয়েছে, এখন তাহিয়া খাবে। তো দেখুন এবার আমি খাবো। পটলটা মেখে নিলাম। অনেক মজা হয়েছে। পটলটাও খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে রান্না করে দেখতে পারেন, অনেক মজাদার হয় রান্নাটা। একটা পটল ভাজি খেয়ে দেখি। পটল ভাজিটাও অনেক সুস্বাদু হয়েছে। এখন একটু মাছ খাই। এখন মাছ। অসাধারণ হয়েছে, অসাধারণ। তো আজ এ পর্যন্তই, এবং আমাদের আম্মুর চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।